আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলি, যেহেতু গোরস্থান তো কবরস্থান, কবরস্থানে আমার পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বেরাদার ওখানে আছে। কবরস্থানে যখন আমরা যাই তাদের জন্য আমাদের কিছু করণীয় নাই না? কবরস্থানে যখন আমরা যাব আমাদের কিছু করণীয় নাই? আছে তো। কি করণীয় সেটা? সে করণীয় কোনটা একটু খুলে বলি। এখন যেটা আমার সমাজে, আজকে একটা লোক গতকালকে রাত 10:30টায় মারা গেছে, আজকে তার জানাজা। জানাজা পড়ার পরে মাটি কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, যদিও কোনো মতো দেয় তাড়াহুড়া করে চলে যাচ্ছে। এখানে থাকা যাবে না। থাকলে কি করতে হবে? থাকলে দোয়া করতে হবে নাকি? দোয়া তো নাই, ওটা জায়েজও নাই, ওটা বেদাত। এখন এই যে কথাটা বললাম যে দোয়া করা যাবে না, চলে যেতে হবে, এখানে থাকাই যাবে না, দোয়া করলে কোনো নেকি পাওয়া যাবে না, যতই দোয়া করা হোক, গত কণ্ঠে বলা হোক, কোনো লাভ নাই। বক্তা বলতেছে কোনো লাভ নাই। এতে যদি কোনো ক্ষতি হয় আমার কাছ থেকে বুঝে নেবেন। এ কথাও বলা হচ্ছে। মানুষেরা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। আমি আজকে ছোট্ট করে এই দ্বিধাটা একটু কাটিয়ে দিতে চাই। অসুবিধা আছে কি আপনার? মন খুলে কথাটা শোনেন। একটা মাসলা, যে কোনো একটা মাসলা যখন আমি পুরাপুরি তার দলিল তালাশ করব, এক হাদিস দ্বারা ওইটা পরিপূর্ণ হবে না। আমি যখন সালাত আদায় করব, সালাত আদায় করতে গেলে আমি ওযুর ব্যবস্থা করব, ওযুর পূর্বে যে বিসমিল্লাহ পড়বো কি পড়বো না এ সম্পর্কেও প্রায় 19টা হাদিস আছে। তাহলে এক হাদিস দ্বারা কিন্তু বিসমিল্লাহ পড়বো কি পড়বো না তা হবে না। এরপরে ওযু করলাম, ওযুর পরের দোয়া, এরপরে আমি মসজিদ ঘরে ঢুকলাম, মসজিদ ঘরে ঢোকার দোয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা আছে না? এরপরে আমি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম। এরপরে আমি আল্লাহুম্মা বাইদ বাইনা বাইনা খাতায়, এক একটা বিষয় এক একটা হাদিস। এই সব হাদিসের সমন্বয়ে সালাত আদায় হবে। খুব পরিষ্কার। আপনি যখন ইস্তেসকার দোয়া করতে যাবেন, একটা হাদিস দ্বারা হবে না, কয়েকটা হাদিসকে সমন্বয় করে, এটা আস্তে কথা বলেন, কয়েকটা হাদিসকে সমন্বয় করে ইস্তেসকার সালাত পড়া যাবে, দোয়া করা যাবে। এক হাদিস দ্বারা হবে না। যে কোনো মাসলা অধিকাংশ এই নীতিটাই অবলম্বন করতে হবে। যে কোনো বিষয় আপনি জানতে যাবেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যে হাদিসগুলো আছে, এই সব হাদিসের সমন্বয়ে ওই বিষয়ে যে হাদিসগুলো আছে একত্রিত করার পরে একটা পূর্ণ আমল হবে। কথা কি বুঝাতে পেরেছি? এর নাম যদি বলা হয় জোরাতালি, এর নাম যদি বলা হয় জোরাতালি দিয়ে ইবাদত করার দরকার নেই। আমাদের সমাজে কিছু কিছু বক্তা আমরা সেজেছি, জোরাতালি দিয়ে কোনো আমল চলে না। বলেন আছে না নাই? একটু জবান খুলে বলেন আছে না নাই? এই জোরাতালি না দিয়ে কি কোনো আমল হয়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। কথাগুলো নিরিবিলিতে শুনতে হবে, একবারে কান ছেড়ে দেন। যদি আপনার সংশয় থাকে ছোট্ট একটা কাগজে লিখে দেন, উত্তর দেবেন ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক একটা বাব তৈরি করেছেন, বাব অধ্যায়। আর এই অধ্যায়তে তিনি একাধিক স্থানের একাধিক বিষয়ের হাদিসকে কিছু কিছু করে কেটে যে বাব বেঁধেছেন, সেই বাবের অনুকূলে যেটুকুন দরকার ওইটুকুন ওখানে লিখেছেন, বাদ বাকি তিনি লেখেননি। বুখারীর খতমে বুখারী যখন দেওয়া হচ্ছে ঢাকাতে আহলে হাদিসের প্রতিষ্ঠানে, শহীদুল্লাহ খান মাদানী উনি এই বুখারীর হাদিস সংখ্যা নিরূপণ করতে যে আলোচনা করলেন, যে বুখারীর একটা হাদিস বারবার করে লেখা হয়েছে, একে বলা হয় তাকরার। উনি এক সময় বলে, ইউটিউবে আছে, এক সময় বলেই ফেললেন একটা হাদিস 13 জায়গায় 13টা বাবে ইমাম বুখারী উল্লেখ করেছেন। 13টা বাব মানে 13টা বিষয়।
হাদিস হলো একটা, আর বিষয় তৈরি হয়েছে কয়টা? 13টা। এখন যদি বর্তমান বিশ্বের আলেম ওলামা বলে যে যে জায়গার হাদিস সেই জায়গায় থাকবে, এক জায়গায় এনে মাসলা বানানো যাবে না, এটা জোরাতালি। তাহলে ইমাম বুখারীকে আগে বেদাতি বলতে হবে, নাউজুবিল্লাহ। যে ইমাম বুখারী এই কাজ কেন করেছে? তার কাজ করাটা বৈধ হয়নি। বলেন তো, যারা বলে যে জোরাতালি দেওয়া যাবে না, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিষয়ের হাদিসকে একত্রিত করে একটা মাসলা তৈরি করেছেন, ইবাদতের রূপ দিয়েছেন। তাহলে বেদাতি তো উনি আগে করলেন নাকি? আমরা যদি বেদাতি হই তাহলে উনি ওই কাজ করেছেন, তাহলে ওনাকেও তো বেদাতি বলা হচ্ছে। আমরা বলি নাউজুবিল্লাহ। এটা আমাদের বোঝার ভুল। এই কথাটা আমরা জনগণকে বলি নাই, আর না বলার কারণেই যত ভেজাল। একটু পরিষ্কার করে বলি, বর্তমান জামানার যিনি বিখ্যাত আলেম, আর একটা বই, নাম বলছি না, তার একটা বই আইনি তোহফা সলাত মুস্তাফা, এই একটা বই। এরপরে হলো আইনি রাসূল দোয়া অধ্যায়, এই একটা বই। এই বইটা আপনারা দেখবেন যে উনি একটা বাব লিখেছেন। যার কাছে বইটা আছে উনি বুঝবেন আমি কটাক্ষ করে কথা বলছি না। উনি যে নিয়ম নীতি গ্রহণ করেছেন, আমি গ্রহণ করলে সেটা অচল হবে কেন? ওনার কাছে যদি জায়েজ হয়, ওনার কিতাবে যদি চলে, আমার বক্তব্যে চলবে না কেন? আমার প্রশ্ন এইটা। যখন মোরগ ডাকে, আমি মূল কথা বলছি, হাদিস বলবো না, শুধু সংক্ষেপে বলে যাই। মোরগ ডাকলে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে, একটা বাব রচনা করেছেন। কারণ মোরগ ফেরেশতা দেখতে পায়। যখন কুকুর আর গাধার ডাক শুনবে, তখন আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে, পরিত্রাণ পানা চাইতে হবে। কেন? যে এই কুকুর আর গাধা শয়তান দেখতে পায়। হাদিস শেষ। এরপরে উনি লিখেছেন যে মোরগ ডাকলে আল্লাহর অনুগ্রহ চাইতে হবে, এটা এই হাদিসে নাই। কিন্তু অনুগ্রহ চাওয়া, মায়েদের গল্প বোধ একটু বেশি হচ্ছে। আমার কথাগুলো আপনাদের অস্পষ্ট হচ্ছে নাকি? বুঝতে গিয়ে অসুবিধা হচ্ছে? ভালো করে শোনেন। মোরগ ডাকলে আল্লাহর কাছে কোন ভাষাতে অনুগ্রহ চাইতে হবে ওই হাদিসে নাই। তাই উনি সমাধান দিয়েছেন যে আল্লাহর অনুগ্রহ আমরা চেয়ে থাকি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। এই কথাটা কখন পড়তে হয় বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা কখন পড়তে হয়? মসজিদ ঘর থেকে বের হওয়ার সময়। ভালো করে খেয়াল করেন। তাহলে মসজিদ ঘর থেকে বের হওয়ার যে দোয়াটা, ওই দোয়াটা লাগিয়ে দিলেন উনি কোন জায়গায়? মোরগ ডাকলে আল্লাহর কাছে অনুগ্রহ চাইতে হবে, আর অনুগ্রহ চাওয়ার ওই হাদিসে কোনো শব্দ নাই। তাই মসজিদ ঘর থেকে বের হওয়ার এই হাদিসটা নিয়ে ওখানে যুক্ত করে বললেন যে অনুগ্রহ এইভাবে চাওয়া যায়। জোড়া দিলেন। এটা কিন্তু জোড়া তালি আমরা বলছি না, উনিও বলছেন না। আমি যখন বলবো তখন সেটা জোড়া তালি হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরপরে কুকুর আর গাধার ডাক শুনলে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে, এই কথাটা কোন ভাষাতে চাইতে হবে তাই হাদিসের ভিতরে নাই। তাই উনি করেছেন কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা ওখানে নিয়ে এসেছেন। কেন? আল্লাহর রাসূলের কাছে দুইজন সাহাবা গন্ডগোল মতানৈক্য সৃষ্টি হয়েছে, খুব রাগান্বিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন একটা শব্দ জানি, কলেমা জানি, এটা যদি পড়া হয় তাহলে গন্ডগোল মিটে যাবে। সেটা হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা তাহলে এই ঝগড়া মিটানোর সময় যে হাদিস পড়া হয়, ওই হাদিস নিয়ে গেলাম কোথায়? যে কুকুর আর গাধা ডাকলে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে। কুকুর শয়তান দেখতে পায়, আর ঝগড়াঝাটি যখন শুরু হয় তখন শয়তান সেখানে তালি বাজায়, তাই তো? তাহলে পরিষ্কার বোঝা গেল যে এক জায়গার হাদিস প্রয়োজনে আরেক জায়গায় নিয়ে মাসলার সমাধান দিতে হয়। এটাই নিয়ম, এটাই মুহাদ্দিসিনে কেরামের স্বীকৃত নীতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন গোরস্থানে আমি যাব,
মানুষ মাটি দিব, মানুষ মাটি দেওয়ার পর ওখানে দাঁড়াবো, দোয়া করব কি করব না? দোয়া করলে কি বেদাত হবে না সুন্নাত হবে? আসলে যারা দোয়া করবে তারা কি একবারে গোজাব থেকে বের হয়ে যাবে? এর কোন দলিল আছে না নাই একটু পরিষ্কার করে বলতে চাই। যেনারা গোরস্থানে মা বাবাকে রেখেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনিন। সূরা তওবা আয়াত নম্বর ৮৪। কোন সূরা বললাম? তওবা আয়াত নম্বর ৮৪। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এই আয়াত আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, স্বীকৃত মুনাফিক, এই মুনাফিক রাসূলের সাথে সম্মুখ মুনাফিকি করেছিল। আর মুনাফিকি করার কারণে আর এই ভয় ছিল সেই মুনাফিকি অবস্থায় যদি আমি কবরে যাই শাস্তি তো আছেই, তাছাড়া কোরআনের কথা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে জাহান্নামের সবচেয়ে নিচতলায় তাদের স্থান। ঘোষণা স্বয়ং, জবান করে কথা বলেন, ঘোষণা আল্লাহ। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেলেন, মারা যাওয়ার প্রাক্কালে তার সন্তানকে ডেকে বললেন, সারা জীবন রাসূলের সাথে আমি গাদ্দারি করেছি, মুনাফিকি করেছি, আমার ভয় হচ্ছে যে কবরে যাওয়ার সাথে সাথে শাস্তি শুরু হবে। তাহলে বুঝেছিল কবরের শাস্তি আছে। তাই তার সন্তানকে বলে দিচ্ছে, আমার মৃত্যুর পর রাসূলের কাছে যাবে, রাসূলের কাছে গিয়ে বলবে তার খেলকা অথবা জুব্বা যেটাই হোক ওইটা যেন দেয়, ওই কাপড়টা দিয়ে আমার কাফন পরাবে। বলছে কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। কাকে বলছে? তার সন্তানকে। কোথা থেকে আনবে? রাসূলের কাছ থেকে আনবে। সে কে ছিল? মুনাফিক ছিল। আর মুনাফিকদের জন্য স্থান কোথায়? কোথায়? জাহান্নামের নিচতলায়। খুব ভালো করে খেয়াল করে। আর ২ নম্বর কথা হলো যে আল্লাহ রাসূল আমার জানাজার সালাত পড়াবেন, এটা আমার দাবি। মারা গেছে, তার সন্তান এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার এই ওসিয়ত, আপনার এই জুব্বাটা দিতে হবে, দেন ওই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রাসূল দিয়ে দিলেন। কেন দিয়ে দিলেন এ বলতে গেলে সময় অনেকটুকু লেগে যায়, মাত্র দিয়ে দিলেন। এরপরে জানাজা পড়াবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কিন্তু মুনাফিক, আর মুনাফিকের জানাজার সালাত তো পড়াবেন, তাই হয় নাকি? তো তার জন্য দোয়া করবেন না? বলেছেন না, দোয়া করব, যেহেতু ওসিয়ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত কিন্তু নাযিল করেছেন। ৮০ নম্বর আয়াত, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াকবালাল্লাহু লাহুম ইলা আখিরিল আয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে নবী, ওই সমস্ত মুনাফিক, ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য দোয়া করুন, আও লা তাস্তাগফির লাহুম, অথবা তাদের জন্য দোয়া না করুন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বার যদি তাদের জন্য দোয়া করেন, ফালা ইয়াকবালাল্লাহু লাহুম, আল্লাহ তাদের পক্ষের দোয়া কবুল করবেন না। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে, ইয়া রাসূলুল্লাহ, ও তো মুনাফিক, ওর জন্য দোয়া করবেন না। বলে, আল্লাহ তো ৭০ মাররা বলেছেন, ৭০ বার, এখানে তো নিষেধ করেন নাই। আমি যদি ৭০ সংখ্যা একটু বাড়ায় দেই, যদি ৭১ বলি, তাহলে তো আল্লাহ ক্ষমা করতেই পারেন নাকি? আল্লাহ রাসূল তাফসীরে মারিফুল কোরআনে লেখা, খুলে দেখবেন, বাংলা বোধহয় প্রত্যেক জায়গাতে আছে। উনি জানাজার সালাত পড়ালেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকের জানাজা পড়ালেন। কারণ ছিল কয়েকটা, সময় হলে পড়ে দিল। জানাজা পড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান। হে নবী, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক অবস্থায় মারা গেছেন, খবরদার
ওয়ালা তুসাল্লি, আপনি তার জানাজা পড়াবেন না, আপনি তার জানাজা পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, যারা মুনাফিক অবস্থায় মারা গেছে কখনোই না, কখনোই তাদের জানাজার সালাত পড়াবেন না। তাহলে জানাজার নামাজ না জানাজার সালাত না জানাজার দোয়া নিয়ে আমাদের ভিতরে যে মতানৈক্য আছে, আল্লাহ কিন্তু তুসাল্লি শব্দ বলে জানাজার এটা যে সালাত তা কিন্তু বলে দিলেন। আর কি কারো সন্দেহ আছে? তাহলে জানাজার দোয়াকে কি বলা হবে? জানাজার সালাত। ওয়ালা তাকুম কাবরিহি, নবী আপনি এই কাফন পরানোর পরে, দাফন করার পরে, ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবরের পাশেও দাঁড়াবেন। এইটুকুর ব্যাখ্যা করি। তাহলে মুনাফিক যারা হবে তাদের জানাজা পড়তে নিষেধ করলেন কে? জবান খুলে বলেন কে? এর পিছনে মুসল্লি বলেন কে? তাহলে যারা মুনাফিক নয়, এত গন্ডগোল হলে তো মুশকিল। মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, যারা মুনাফিক নয় তাদের কি করবেন? তাহলে যেখানে নিষেধ আছে সেখানে আদেশও আছে। খুব ভালো করে বলবেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, মুনাফিক অবস্থায় যারা মারা গেছে ওদের জানাজার সালাত পড়াবেন না। তার মানে যারা মুনাফিক অবস্থায় মারা যায় নাই তাদের জানাজার সালাত আপনি পড়াবেন। কি বোঝা গেল? ওয়ালা তাকুম আলা কাবরিহি, যারা মুনাফিক অবস্থায় মারা গেছে এদেরকে দাফন করার পরে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবরের পাশে পড়াবেন না। তাহলে যারা মুনাফিক নয় তাদের কবরের পাশে কি যাবি না, দাঁড়াবেন। ওরা যে আদেশ, ওরা নিষেধ। যে জায়গায় এক বিষয় নিষেধ করা হয় উল্টোটা আদেশে রূপান্তরিত হয়। তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল যারা ঈমানদার হবে তাদের জানাজার সালাত পড়ানোর আদেশ পেলেন তার কাছ থেকে, আর মুনাফিক যারা হবে তাদের জানাজার সালাত পড়াবেন না আদেশ পেলেন কার কাছ থেকে? জানাজা পড়ার পরে, দাফন করার পরে। আরে আসতে করে বলেন না, ওয়ালা তাকুম আলা কাবরিহি, এভাবে মুনাফিকদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। তাহলে যারা মুনাফিক নয় তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন। আদেশ কার? এই জবান খুলে কথা, আদেশ কার? যদি কোনো বেকুব, যদি কোনো নাদান আল্লাহর আদেশকে ভুল করে যে দাঁড়ানো যাবে না, বলুন কোরআনের এই আয়াত অমান্য করা হলো না মান্য করা হলো? এত আসতে বলতেছেন কেন? আল্লাহ বলে দিচ্ছেন যে মুনাফিক যারা হবে ওদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, দাফন করার পরে দাঁড়াবেন না। তাহলে যারা মুনাফিক নয় তাদের দাঁড়াবেন। এই আদেশকে অবজ্ঞা করা হলো যদি দাফন করার পরে কবরের পাশে না দাঁড়ানো হয়। কি কথা বোঝা গেল? ব্যাখ্যা তার দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? ইন্নাহুম কাফারু বিল্লাহ, নিশ্চয় মুনাফিকেরা কাফারু বিল্লাহ, আল্লাহর সঙ্গে তারা কুফরি করেছে, ওয়া রাসূলিহি, তার রাসূলের সাথে কুফরি করেছে, আল্লাহ ওয়া মাতু, এবং তারা মারা গেছে ওহুম ফাসিকুন, ওরা নাফরমান, ওরা আল্লাহর আদেশ মানে নাই। এই জন্য ওদের কবরের পাশে আপনি ওদের জানাজার সালাত পড়াবেন না। তাহলে এবার দেখি আল্লাহর রাসূল এবার দাফন করার পরে মাইয়াতের কবরের পাশে দাঁড়িয়েছেন কিনা। এখন তো দরকার নাকি? কোরআন বলে দিল, কোরআন তো বলে দিচ্ছে হে নবী যারা ঈমানদার তাদের জানাজার সালাত পড়াবেন এবং দাফন করার পরে কবরের পাশে দাঁড়াবেন, আর মুনাফিকদের দাঁড়াবেন না। তাহলে এবার দেখি আল্লাহ রাসূল কি করেছেন। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم
ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতিন ওয়াকাফা আলাইহি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাফন কাজ থেকে ফারেগ হতেন, ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িতিন, যখন মাইয়াতকে দাফন করার থেকে ফারেগ হতেন, মুক্ত হতেন, ওয়াকাফা আলাইহি, কবরের পাশে দাঁড়াতেন। হাদিসটা হলো আবু দাউদের, এই হাদিসটা সহিহ। ইমাম হাকিম, ইমাম নববী, আলবানী এই হাদিসগুলোকে সহিহ বলে, হাদিসটাকে সহিহ বলেছেন। দাঁড়ানোর পরে তিনি সাহাবাদেরকে আদেশ করতেন, ইস্তাগফিরু লিআকিকুম, আরে সাহাবারাম ইস্তাগফিরু, এটা সোমার সেগা বহু বছর, তোমরা ইস্তেগফার কামনা করো। ইস্তেগফার মানে দোয়া, কিন্তু একটু পরে বলি। ইস্তাগফিরু লিআকিকুম, তোমাদের এই ভাইয়ের জন্য যাকে দাফন করা হলো, কবরে ঢুকানো হলো, ইস্তাগফিরু লিআকিকুম, তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করো, দোয়া করো। ওয়াসআলুহু তাসবিহ, কবরে এখনই তার সওয়াল জবাব করা হবে। ফাইনাহু আন ইউসালু, এখনই তাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর সে যেন অটল ভাবে, দৃঢ় ভাবে দিতে পারে, আল্লাহর কাছে সেই দোয়া করো। সম্মানিত সভামণ্ডলী, তাহলে রাসূল দাফন করার পরে কবরের পাশে দাঁড়াতেন, এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা বলে যে ওখানে দাঁড়ানো যাবে না, রাসূল একাই দাঁড়িয়েছিলেন, যদি একা রাসূল দাঁড়িয়ে থাকেন তাহলে কাদেরকে বললেন ইস্তাগফিরু লিআকিকুম, তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার কামনা করো? তাহলে বোঝা যাচ্ছে রাসূলের সাথে সাহাবারাও দাঁড়িয়েছিলেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাহলে এখন আমাদের সমাজে সেগুলি ছড়ানো হচ্ছে যে দাফন করার পরে, মাটি দেওয়ার পরে কবরের পাশে দাঁড়ানো জায়েজ নাই, বেদাত। তাহলে রাসূলের এই সহিহ হাদিস অমান্য করা হলো, আল্লাহর কোরআনের আয়াতকে অমান্য করা হলো, তাহলে সেইটাই সহিহ হলো নাকি? কি কথা বলেন, সেটা সহিহ হলো কি? বাড়ির যা দেখবেন সূরা তওবা কয় নম্বর আয়াত? 84 নম্বর আয়াত।